হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটা ব্লগ শুরু করছি। তো এই ব্লগটা আমাদের গ্রাম সম্পর্কে, যেখানে আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। তো এটাকে গৌরমণ্ডলী বলে, তো গৌরমণ্ডলী চলছে। তো আমি না কোনো ভয়েস ওভার দিয়েই করছি, মানে কোনো কথা বলিনি, কারণ কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তো এখানে দু তিনটে দল ছিল যারা এক এক করে করছে। দেখো বাচ্চাগুলো কত সুন্দর করছে। আর বিশ্বাস করো, যদি আমি মানে এই প্রথমবার লাইফে কীর্তন বসে শুনেছি, আমি কোনোদিনও কীর্তন বসে শুনিনি। তো যদি না শুনতাম আমি ভীষণ আফসোস করতাম। কত যে আনন্দ হয় সেটা প্রথমবার জানলাম, আর আমার সত্যি খুব ভালো লাগছিলো। আর এটা ছিল আমার সেদিনকার লুক, এটা ডে 1 ছিল। আর এই দেখো এখানে না এরপরে আমাদের নৃসিংহ যে পালা আছে, যে প্রহ্লাদ বধ যেটা রয়েছে, সেইটাই এখানে দেখানো হচ্ছে, নৃসিংহের প্রহ্লাদ বধ। এবং তোমরাও দেখো, আমরা যখন ওখানে সামনাসামনি দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো। ক্যামেরা অত ভালো ফুটছে না, দেখো। রাত 10:30-11টা থেকে শুরু হয়েছিল কীর্তন। আমি লাইফে প্রথমবার বসে কীর্তন শুনেছিলাম, আর আমার খুব ভালো লেগেছিলো। আর দিদিরা খুব ভালো করছিল। আমি এটাই ভাবছি যে যদি আমি এখানে বসে এত এনজয় করি, তাহলে বৃন্দাবনে কত আনন্দ হয়। তো এটা ছিল দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনের আমরা ঠিক সকাল সকাল 11টার সময় বসে গেছি কীর্তন শুনতে। কীর্তন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো আমার শাশুড়ি মা এবং আরও গ্রামে অনেকজন আছে। আর সেদিন আমরা স্টেজেও উঠেছিলাম, বাট সেটার কোনো ভিডিও নেই। তবে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো আমাদের ফেসবুক পেজে। ফেসবুকে রয়েছে, সেখানে সমস্ত কিছু রয়েছে। এরপর রাত্রে সন্ধ্যাবেলায় ধুলোট হয়েছে। ধুলোটে ভীষণ পাগলের মতো আনন্দ করেছি। এটা ছিল আমার লুক, কারণ আমি জানি যে ধুলোটে খুব এদিক সেদিক হবে, তো শোনা কিছু জন্য। এইখানে দেখো অরিন্দম ভূতের মতো হয়ে গেছে, এখন সব শুরু হয়েছে। এরপর তো পাগলের মতো হোলি খেলা হবে। ধুলোট কম, হোলি বেশি লাগছিল সেদিন। আর এখানে দেখো সবাই কত আনন্দ করছে, আর আমরাও আনন্দে পাগল হয়ে গেছিলাম। আর এটা তো খুব ভদ্র ছিল, সবে তিলক দিয়ে আর কি আবির স্টার্ট করেছিল, তারপর শুরু হলো আসল খেলা। এবার তৃণমূল তোমাকে দিব রঙে সবাই ভূত হয়ে গেছে। কেন ভূত 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 সব ভূত। এই দেখো মাথায় হাত দিচ্ছি তো শুধু আবিরই বেরোচ্ছে, আর কিছু বেরোচ্ছে না। এরপর তো আরও বেশি, যে যত পেরেছে মাথায় ঢেলেছে, যে যত পেরেছে মুখে দিয়েছে, ভাবছি আবার দেখো কীভাবে মানে একে অন্যের উপর ভূতের মতো আবির মাখানো হচ্ছে। আমাকে এরকম এই দেখো, বাহ কি সুন্দর লাগছে। দেখো সবাই বলে গায়ে হলুদ হয়ে যাবে, তাই আমার এত আবির, এত
এত আবির খেলেছি যে কিছু বলার নেই। রাত্রেবেলায় এসে স্মৃতিকে স্নান করতে কেমন লাগলো টেস্ট? কি মিষ্টি! আহা! এখানে আবার আমাকে অরিন্দম ভূত করলো, তাই আমি বদলা নিয়ে আরও ওকে দিয়ে দিয়েছি। তারপর আমরা সবাই আনন্দে ভীষণ ভীষণ নাচ করেছি। গোটা গ্রামে সবাই বড়রা একদল, আমরা আলাদা জায়গায় সবাই মিলে নাচ করছি, আনন্দে পাগলের মতো নেচেছি। পুরো 10:30 পর্যন্ত আনন্দে নাচ করেছি, গান করেছি, কীর্তন করেছি, ভজন করেছি, যা মনে হয়েছে তাই করেছি। ভীষণ আনন্দ করেছি। আর সত্যি রাধা নামের জপ করে রাধা নামের গান গিয়ে যে এত আনন্দ হয় সেটা প্রথমবার জানলাম। আর এত আনন্দ করেছি কিছু বলার নেই। এই দিনগুলো সত্যি এক ভোলার নয়। শুধুমাত্র এই দিনগুলো যাতে আমার স্মৃতি হিসেবে থেকে যায় তার জন্যই আমি এই ভিডিওটা ব্লগটা করেছি, নাহলে আমি সত্যি কিছুই করতাম না। এই বছরে যত আনন্দ করেছি কোনোবারে এত আনন্দ করিনি। সবাই দেখো কত সবাই একসাথে মিলেমিশে এত আনন্দ করেছি। গোটা গ্রামের লোক সবাই জড়ো হয়েছিল, সবাই একসাথে রং খেলেছি, একসাথে আনন্দ করেছি, হরিনাম কীর্তন করেছি, সবাই রাধে রাধে নামে আনন্দ করেছি। এখানে আমাদের থেকে বড়রা যারা আমাদের শাশুড়িরা সব তারা মিলে এখানে আবির খেলছে, আর হরিনাম কীর্তন চলছে, আর সবাই কীর্তনে নাচছে। দেখো কেমন গৌরমণ্ডলী যা পালা ছিল তারা সবাই চলে গেছিলো, কিন্তু এখানে আমাদের গ্রামেরই একজন, তিনি ভালো গান করেন কীর্তনে, তিনি স্টেজে উঠে গান গাইতে শুরু করলেন। তো আমিও শুরু করে দিয়েছি ওনাদের সাথে। ভীষণ আনন্দ, সবাই ফুল ছড়াচ্ছিল, জল ছিটাচ্ছিল, আবির ছুটছিল, কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন স্বর্গে চল। তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। শুধুমাত্র ঠাকুরেরই একটা আনন্দের মুহূর্তগুলো শুধু ছিল। আর আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।